বলছে তারা ভুল বুঝেছে কোনোভাবে হয়তো। সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের ভক্ত বা টাকা খেয়ে কাজ করছে এটা করতে পারে না, তারা সাংবাদিক নয়। আর আমরা খুব গর্বের সঙ্গেই কাজ করি। আমরা যে সমস্ত গদি মিডিয়া আছে, চাটুকার মিডিয়া আছে, তাদের বিরুদ্ধে কাজ করি। তাদের অসত্য খবরগুলো যে তারা পরিবেশন করে, ঘৃণামূলক খবর পরিবেশন করে, আমরা সত্য খবর তুলে আনার চেষ্টা করি। আমি আইএসএফের সমর্থক বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা আমাকে নিয়ে কোনো মন্তব্য বা কমেন্ট করছেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। একটা গণতান্ত্রিক দেশ, আপনাদের অধিকার আছে। কিন্তু একটা জিনিস আপনারা পরিষ্কারভাবে জেনে রাখবেন যে পশ্চিমবাংলার কথা আমি যদি বলি, আমাদের ঘোষিত একমাত্র শত্রু হলো আরএসএস এবং বিজেপি। কারণ তারা যেভাবে দেশকে একটা ধর্মনিরপেক্ষ পরিকাঠামো থেকে সরাতে চাইছে, ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে, সাম্প্রদায়িক বীজ বপন করতে চাইছে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে, মুসলিমদের গণহত্যা করার একটা পরিকল্পনা এবং চক্রান্ত করছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমাদের একমাত্র ঘোষিত শত্রু হলো আরএসএস এবং বিজেপি। তাছাড়া পশ্চিমবাংলায় যত রাজনৈতিক দল আছে, সেটা আইএসএফ হতে পারে, সেটা হুমায়ুন কবিরের দল, সেটা রুহুল আমিন সাহেবের দল, সেটা তৃণমূল কংগ্রেস বা সেটা কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, যে কোনো কলা গাছ, নারিকেল গাছ, যা যা দল আছে, সবাই আমাদের কেউ শত্রু নয়। বন্ধু না হলেও কেউ শত্রু নয়। একমাত্র শত্রু আরএসএস এবং বিজেপি। আমরা আমাদের যেটা সঠিক মনে হয় বলি। এবার আপনাদের সেটা যদি মনে হয় যে এটা ভুল কথা, বা আপনারা সেই কথার সঙ্গে একমত না হন, বা যদি মনে হয় এটা সমালোচনা হলো, সেক্ষেত্রেই আপনারা কেন মানুষকে গালাগালি করেন, নোংরা কথা বলেন, ফোন করে মানুষকে বিরক্ত করেন, কমেন্ট করে এক প্রকার সোশ্যাল মিডিয়ায় খাপ পঞ্চায়েত বসান। শুনুন, আমার নাম আকরামুল বাগানি। 1 ইঞ্চি জমি কাউকে ছাড়বো না। 1 সেকেন্ডের জন্য কাউকে, আল্লাহ ছাড়া মানুষকে কিন্তু ভয় পাই না, এটা মাথায় রাখবেন। যদি মনে করেন যে নোংরামি করে কাউকে দালাল বলে কে কত টাকা বিক্রি হলো, কি হলো, এই অভিযোগ যখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে হয়েছিল যে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, তিনি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছেন, তিনি আরএসএস বিজেপির দালালি করছেন, বি টিম হিসাবে কাজ করছেন, যখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা ধর্ষণের কেস হয়েছিল, তখন আপনারা কি বিশ্বাস করেছিলেন? করেননি। আপনারা বলেছিলেন প্রমাণ চাই। তাহলে আজকে যারা আমাকে দেখাতে পারবেন কোনো দলের থেকে কোনো টাকা নেওয়া, কোনো অর্থনৈতিকভাবে কোনো রকম কোনো বিষয় যদি দেখাতে পারেন, তখন বলুন। না হলে আপনারা মিথ্যাবাদী। মৃত্যুর পরে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যে ভাইজান হোক আর যে পীর সাহেব বা যে দরবার শরীফের ভক্ত হন না কেন, মৃত্যুর পরে জাহান্নামে যেতে কেউ আটকাতে পারবেন না যদি মানুষের নামে মিথ্যা অপবাদ দেন। মিথ্যা অপবাদ দেওয়া কত বড় গুনাহ, কত বড় পাপ। আপনার পীর সাহেব যে আছে, আপনার পীরজাদা আলেম ওলামা আমির সাহেব যে আছে, তার থেকে জেনে নেবেন। মানুষের নামে মিথ্যা অপবাদ দেবেন না। আবারও বলছি, আপনারা আমার ভাই, আমিও আপনাদের ভাই। আমরা একসঙ্গে লড়াই করব। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করব, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করব, দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা একসঙ্গে কাজ করব। আমাদের টার্গেট হলো বাংলা থেকে এবং ভারতবর্ষ থেকে বিজেপিকে সরানো। অন্য কোনো টার্গেট আমাদের নেই। কেন শুধু শুধু শত্রু মনে করে নিয়ে, কেন শুধু শুধু বলছেন 4 বছর আপনি দেখলাম ঠিক কাজ করলেন? আরে ভাই, আমি এখনও ঠিক কাজ করেছি, 4 বছরও ঠিক কাজ করেছি। যদি কোনো ভুল কাজ করে থাকি, আমার কমেন্ট সেকশন খোলা আছে, আমার ফোন নাম্বার আছে, আপনি গঠনমূলক সমালোচনা করুন। আমি যদি কোনো ভুল করে থাকি বলুন, আমি সেই ভুল শুধরে নেব। কিন্তু আমার মা তুলে, বোন তুলে, আমার বাবা মা তুলে গালাগালি দেওয়ার অধিকার কে দিয়েছে? এই শিক্ষা আপনাদের দেয় আপনাদের দলের নেতা? এই শিক্ষা দেয় আপনার দলের নেতা? মানুষের সামনে ঐক্যের বার্তা দেয়, সম্প্রীতির বার্তা দেয়, শান্তির বার্তা দেয়, আর আপনারা মানুষকে হেনস্থা করছেন। এ দালাল ও চাটুকার। নওশাদ সিদ্দিকীকে অনেকে দালাল চাটুকার বলেছিল, কোনো প্রমাণ পাওয়া গেছে? তাহলে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? আপনি উল্টো সুর গাইছেন। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন ওয়াকফ আন্দোলন দিল্লিতে গিয়ে করুন, তখনও আমরা প্রতিবাদ করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই কথা বলতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন এসআইআর বাংলাতে হতে দেব না, তারপরেও এসআইআর হয়েছে, সেটারও প্রতিবাদ করেছিলাম যে মুখ্যমন্ত্রী চাইলে বা রাজ্য সরকার চাইলে এসআইআর আটকাতে পারে না। এসআইআর যদি আটকায় তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনার রাষ্ট্রপতি শাসন করে কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশনার তারা এসআইআর বাংলাতে করবে। আমরা ভুল দেখলে বলি, সঠিক দেখলেও বলি। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন 71 বছরের বয়স্ক মানুষ, তিনি যেভাবে বাঙালির হয়ে সওয়াল করেছিলেন, তার পক্ষে বলেছি। আমি আকরামুল বাগানি একা বলেছি, বাংলার অন্যান্য রাজনৈতিক নেতারাও বলেছে। এমনকি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামপন্থী মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও বলেছেন। তিনিও কি চটিচাটা? তিনিও কি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছেন? নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেন, তিনি তাদের দুর্নীতি নিয়ে বলেন, তাদের সাম্প্রদায়িকতা নিয়ে, বিজেপির সাম্প্রদায়িকতা নিয়ে বলেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে চা খেয়েছেন, বা তার সঙ্গে তার বৈঠক হয়, বা অন্যান্য নেতাদের সঙ্গে বিধানসভায় দেখলে বিজেপির বিধায়করা জড়িয়ে ধরে তাকে, তৃণমূলের বিধায়করা তাকে জড়িয়ে ধরে, ভালোবাসে, মশাবা করে, হাত মেলায়।
তাহলে কি নওশাদ সিদ্দিকী তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছেন? নওশাদ সিদ্দিকী কি চটিচাটা হয়ে গেছেন? ভুল মন্তব্য করবেন না। আপনি তো বলছেন নওশাদ সিদ্দিকী নাটক করছে, আপনি কি বলেছেন? হ্যাঁ বলেছি, আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল যে নওশাদ সিদ্দিকী ভাই এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এনারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। আমি বলেছি আপনারা নাটক করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে বাংলা বাঙালির হয়ে লড়েছে, এটা আমরা দেখতে পেয়েছি, নিজেদের চোখে দেখেছি, নিজেদের কানে শুনেছি। আর আপনারা নাটক করছেন এই কারণে বলেছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহেব এত বড় একজন অ্যাডভোকেট, তিনি এসআইআর নিয়ে কোনো মামলা কি সুপ্রিম কোর্টে করেছে? করে থাকলে বলুন, আমি ক্ষমা চেয়ে নেব। নওশাদ সিদ্দিকী সাহেব তিনি নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে 1 দিন 2 দিন বা 5 দিন কি অবস্থান করেছে বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য? সেই কারণে বলেছি নাটক করছে। বিরোধী কোনো মত পোষণ করলেই, কোনো রকমভাবে সমালোচনা করলেই দালাল, বিক্রি হয়ে গেছো ইত্যাদি ইত্যাদি, এই নাটকগুলো করা বন্ধ করুন, নাহলে আমার কাছেও কিন্তু ওষুধ আছে। আমার নাম আকরামুল বাগানি, বলে দিলাম। হুঙ্কার দিচ্ছেন? হ্যাঁ হুঙ্কার দিচ্ছি, ভালোভাবে বলছি, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আর যদি এই ভাইয়ের জায়গা থেকে সরে গিয়ে যদি শত্রুর মতো আচরণ করেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি ভালোভাবে বলে দিলাম, আমি গাছের হয়তো অনেকগুলো আম, সব আম পারতে পারবো না, গাছের গোড়া থেকে কেটে দেবো, সেই ওষুধ আমার কাছে আছে। নওশাদকে পছন্দ করেন? হ্যাঁ, কেন পছন্দ করবো না? নওশাদ সিদ্দিকী আমাদের ভাই, অবশ্যই পছন্দ করি। কেন পছন্দ করবো না? একটা শিক্ষিত ছেলে, অল্প বয়সের ছেলে, বাংলা বাঙালির অধিকারের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, সত্য কথা বলছে, কেন পছন্দ করবো না? নওশাদ সিদ্দিকীর ভক্তরা যেভাবে আচরণ করে, শুভেন্দু ভক্তরা সেইভাবে তো আচরণ আমি দেখতে পাই না। নওশাদের বিরুদ্ধে কিছু বললে তাকে দেখুন, আরএসএস বিজেপি বা শুভেন্দু অধিকারীর ভক্তরা মানুষকে রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি এই সমস্ত কথাগুলো বলেন, মেরে দেবো, কেটে দেবো, এই ধরনের কথাগুলো বলেন। কিন্তু আমার খুব খারাপ লাগে যে এই যে রাজনৈতিক দলের কথা আপনি বললেন, তাদের সমর্থক বা ভক্তরা গালাগালি করে, মানুষকে মিথ্যা অপবাদ, একজন মুসলমানকে কিভাবে মানুষকে মিথ্যা অপবাদ দেয়, মানুষকে কি বলবো, মানে মিথ্যা অপবাদ দেয় মানুষকে। মানে নওশাদ ভাইয়ের যদি কেউ সমালোচনা করে, তাকে শত্রু মনে করে, এই মানসিকতা আমি তাদেরকে ছাড়তে বলবো।